তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ব্রেড পকোড়া। দোকানের মতো মুচমুচে ব্রেড পকোড়া বাড়িতেই বানিয়ে নেওয়া খুব সহজ। প্রথমে আমি নিয়ে নিচ্ছি বেসনটাকে একটু ভালো করে চেলে নিচ্ছি। তারপর বেসনের থেকে অর্ধেকের কম পরিমাণে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা, পেস্ট করে রাখা রসুন। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। প্রথমে বেশি জল দিয়ে দিলে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না। এইভাবে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। এরপর এদিকে কড়াই গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা মৌরি, অল্প হিং, পেস্ট করে রাখা রসুন, আদা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই একদম ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কার কুচি, তারপর এগুলোকে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে যেহেতু লবণ দিইনি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট। এবার আবার খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। আলুর স্টাফিং পুরোপুরি তৈরি। সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে অল্প মিশিয়ে নিচ্ছি, খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। পুরটা নামিয়ে নিলাম। এদিকে বেসনটা একটু রেস্টে রেখেছিলাম, সেও রেডি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর অল্প তেল। এই তেলটা দেওয়ার কারণে ব্রেড পকোড়াগুলো খুব নরম। এই তেলটা দেওয়ার কারণে ব্রেড চপগুলো মুচমুচে হবে। এদিকে ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের ওপর এইভাবে আলুর পুরটা দিয়ে দিলাম। তারপর আর একটা ব্রেড ওর উপরে দিয়ে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। এখানে বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি, আর একটু ঝরিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেম করে দিতে হবে। এইভাবে অল্প উপরে তেল ছিটিয়ে দিলে খুব ভালো হয়। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে প্রতিটা ব্রেড চপ
ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাও একটু এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি সসের সাথে পরিবেশন করছি, আপনারা গরম চা ইত্যাদির সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।